প্রতিদিন এক কথা বলতে ভালো লাগে না, সাধারণ হিউম্যান নেচার এটা। কিন্তু যদি সেই কথাটা এতটাই গুরুত্বপূর্ণ হয়, সেই কথাটা যদি এতটাই গুরুত্বপূর্ণ হয়, জীবন মরণ তার উপর ভিত্তি করে রয়েছে, তাহলে তো বলতেই হয়। মেরে পিটিয়ে খুন করার পর্যন্ত হুমকি দিচ্ছে যে তৃণমূল নেতারা শুধুমাত্র বিজেপির সভায় যাওয়ার জন্য, সেই গুন্ডামির কথাটা রোজ রোজ বলতেই হয়, রোজ রোজ চিৎকার করে বলতেই হয়। তৃণমূলের সভায় রাজা গাজীর মতো নেতারা গাড়ির বনেটে চেপে শেখ শাহজাহানের মতো বাইক বাহিনী নিয়ে আসে অভিষেকের সভায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেকের সভায়। আর অভিষেক সেই সভা মঞ্চ থেকেই আবার চিৎকার করে বলে যে কাউকে ভ্যানিশ করে দেব, ভাসিয়ে দেব। এই হচ্ছে ভাষা তৃণমূল নেতার, অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষা ফাটাফাটি খেলা হবে, ফাটাফাটি খেলে দেব। কাটাকাটির সঙ্গে মিলিয়ে মিলিয়ে কবিতা করে তিনি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে বলেন। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পথ দেখে আব্দুর রহিম বক্সির মতো নেতারা বিজেপিকে পাড়াছাড়া করার কথা বলে। আর অন্যদিকে সংখ্যালঘু মানুষ বিজেপির সভা এলে, শুভেন্দুর সভা এলে তাকে বেধড়ক মারধর করা হয় নন্দীগ্রামে। এটা গণতন্ত্র? যদি এটা গণতন্ত্র হয় তাহলে ছি, এটা গণতন্ত্র নয় মাননীয়া। আপনার হুমকি ধমকির ভয় কি মানুষ সভায় আসা বন্ধ করে দিচ্ছেন বিজেপির অথবা বিরোধীদের? প্রশ্ন করছিলাম, দেখবেন উত্তরটা, দেখুন। শৃঙ্খল গরু ছাগলকে গলায় একটা বড় ডান্ডা ঝুলিয়ে দেওয়া হতো। আমরাও এই বিশৃঙ্খলকারী দলের যে নেতা কলকাতায় বসে আমাদের বিরুদ্ধাচারণ করে সাধারণ মানুষের, তোমাদের গলায় সেই রকমের ডঙ্কা ঝুলিয়ে দিবে যাতে যে পাড়ায় যাবা তোমরা সেই পাড়ায় তোমাদেরকে চিহ্নিতকরণ করে। বলছে বিজেপির সবাই গেলে পাড়া ছাড়া করা হবে, ভয় পাচ্ছেন নাকি? কেন ভয় পাবো না? না কেন ভয় করবো? ভয় পাচ্ছেন? ভয় লাগবে কেন ভয় পাবো? স্বাধীনতার যুগে ফের কেন ভয় পাবো? ভয় পাই না আমরা, ভয় পান না? বিজেপির উপর ভরসা, বিজেপির উপর ভরসা। এখানকার মুখ্যমন্ত্রী হয়ে গেছে রহিম বক্সি। বড় বড় কথা ঢুকতে দিব না, গাছে বেঁধে রাখবো, কলম বাগানে আয় দাঁড়িয়ে আছে। আইসিডিএস এর চাকরি বিক্রি করত, আর আমি এখানে তৃণমূলের অবজারভার যখন ছিলাম আমার গাড়ির দরজা, ওর থেকে আবার ওর বেটা বড় নেতা। আমি বলে গেলাম আমি সিপিএম এর আমলে লক্ষণ সেটকে হারানো, রহিমকে আমি জিততে দেব না। কৃষি ভাইপো রাতের ঘুম কেড়ে নেওয়ার জননায়ক শুভেন্দু অধিকারী স্বাগত। এমনিতেই বিরোধী দলের সভা হয় হাইকোর্টের দরজা ঘুরে, সেই সভাতেও যদি এমন ভিড় দেখতে পাওয়া যায়, গোসা তো হবেই। গোসার সঙ্গে খানিক ভয়ও ছড়িয়ে যাচ্ছে বইকি। হাত থেকে ক্ষমতা চলে যাওয়ার ভয়, তাই ভরসা বাহুবল। ব্যাস, ময়দানে সক্রিয় তৃণমূলের গুন্ডা বাহিনী। তোমাদের গলায় সেই রকমের ডঙ্কা ঝুলিয়ে দিবে যাতে যে পাড়ায় যাবা তোমরা সেই পাড়ায় তোমাদেরকে চিহ্নিতকরণ করে। শুধু হুমকি না, বেশি আস্ফালনও শুরু। শুভেন্দু অধিকারীর সভা থেকে ফেরার পথে আক্রান্ত হলেন নন্দীগ্রাম বিধানসভার বিজেপির কনভেনার আব্বাস বেগ। এটা হচ্ছে তৃণমূল কংগ্রেস একটা সাম্প্রদায়িক সরকার। এই সরকারকে বাংলা থেকে না তাড়ালে মুসলিমদের ছেলে মেয়ে সকলের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। এই পুলিশ যে দলদাস, তার প্রমাণ হচ্ছে দেখুন আমার এই আঙুলটা ভেঙে দিয়েছে, তারপরেও পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছে না। এই কোমরে আমার চোট হয়েছে, বেল পড়তে হয়েছে, তারপরেও পুলিশ এফআইআর করছে না। মমতা নয়, সংখ্যালঘুরাও আস্থা রাখছেন বিজেপির ওপর। নিঃসন্দেহে এ ভারী অসহ্য তৃণমূলের কাছে। তার উপর এসআইআর কেড়েছে ভুতুরে ভোটার। দিশেহারা তৃণমূলের এখন ভরসা স্রেফ গুন্ডামি। দারুণ খেলা হবে এবারকার খেলার নাম হবে ফাটাফাটি। রিপাবলিক বাংলা। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় লাইন সেট করে দেবেন, তারা নেতা, আর কর্মীরা সেই লাইন ফলো করবেন। এটাই সাধারণত হয়ে থাকে। কর্মীরা শুধু সেই লাইন ফলো করছেন না, এক কাঠি ওপরে গিয়ে নিজেদের উৎসাহ যোগ করে দিয়ে অ্যাম্প্লিফাই করে দিচ্ছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি বলছেন যে ভ্যানিশ করে দেব, কর্মীরা সত্যিই ভ্যানিশ করে দিচ্ছেন।
বিজেপি কর্মীদের অথবা বিরোধীদের। মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলছেন যে ফাটাফাটি খেলা হবে, তারপর বিজেপির সঙ্গে কি হবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা নিজেরা করে নিন, সত্যি ফাটিয়ে দেওয়া হচ্ছে মাথা হাত পা। শুভেন্দু অধিকারী সভায় একজন সংখ্যালঘু যোগ দিতে গিয়ে তাকে বেধড়ক মারধর করা হলো, আঙুল ভেঙে দেওয়া হলো, কোমর ভেঙে দেওয়ার পর্যায়ে নিয়ে যাওয়া হলো তাকে। কেন সে শুভেন্দু অধিকারী সভায় কেন যোগ দেবে? প্রতিদিন একই প্রশ্ন করতে হচ্ছে, কিন্তু প্রতিদিন করতে বাধ্য হচ্ছি, কারণ গুন্ডামিটা নিউ নর্মাল হতে পারে না। গুন্ডামি যদি নিউ নর্মাল হয়ে যায়, আমরা যদি সবাই সাধারণত ভেবে নিই গুন্ডামিটাই চলবে এই রাজ্যে, তাহলে পুলিশের দরকার নেই। তৃণমূলের কোট আনকোট গুন্ডা বাহিনী তাহলে পরিচালনা করুক সমস্ত থানাগুলো, এমনটাই বলছে বিরোধীরা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।